আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক যে সমাধান করতেছি, সেখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান নিয়ে আসতেছি জটিল সংখ্যার উপর, অর্থাৎ জটিল সংখ্যা অধ্যায়ের উপর বাংলাদেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রশ্নগুলো এসেছিল সেই সকল প্রশ্নগুলো একসাথে করেছি। এখানে মোট 45টি প্রশ্ন একসাথে করে করে নিয়েছি। এই 45টি প্রশ্ন আমি বিভিন্ন জায়গা থেকে খুব কষ্টভাবে সংগ্রহ করেছি। এই কষ্ট তোমরা সাধারণ মানে তোমরা বিফলে দিও না। তোমরা ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে আশা করি তোমাদের উপকারে আসবে। আর আজকে কথা বেশি বাড়াবো না। চলো আমরা ভিডিওটি শুরু করে দিই। আর ভিডিওটি খুবই ছোট হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। শেষের দিকে কিছু টিপস দিছি, মানে শর্টকাট দেখাইছি, সেগুলো তোমাদের দেখতে হবে, না হলে কিন্তু দ্রুত সমাধান করতে পারবে না। তো চলো ভিডিওটা দেখে আসো। আর কথা বাড়াবো না। দেখো, জটিল সংখ্যা অধ্যায়ের প্রথমে আমরা আসছি। 1 নম্বর অঙ্কটা খেয়াল করো। সবগুলো অঙ্ক দেখবা, প্রথম 2-3টা অঙ্ক সহজ হতে পারে, তাই বলে ভেবে নিও না যে শেষের গুলো এতটা সহজ হবে। এখানে দেওয়া আছে একটা জটিল সংখ্যা 3 + √16। এটার মডুলাস বের করতে বলছে। তাহলে আমরা এটা আগে a প্লাস আইবি আকারে প্রকাশ করি। তাহলে 3 + √16 ইন্টু √-1 এভাবে লেখা যায়, তাই না? তাহলে আমরা, অর্থাৎ এত কিছু না করে তুমি 4i এটা লিখতে পারো, তাই না? এখন এটা মডুলাস করা মানে কি, √3² প্লাস 4², তাই না? তাহলে এটা কি হবে, 5 হবে, কারণ 3 × 3 = 9, আর হচ্ছে 16 হচ্ছে 25, 25 কে রুট করলে 5 হবে। এটা আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হবে। 2 নম্বর প্রশ্নটায় আসো। 2 নম্বর প্রশ্নটা বলছে 2 নম্বর প্রশ্নটায় বলছে যে এখানে রুট ওভার, দাঁড়াও, হ্যাঁ, √-1 এর মডুলাস বের করতে হবে। √-1 মানে কি, আই এর মডুলাস মানে কি, এখানে হচ্ছে 0 + i 1i আছে, তাই না? 0 + 1i, এটা মডুলাস করতে গেলে, মডুলাস মানে আর বের করতে বলছে, তাই না? দুঃখিত, এটা মাইনাস না। তাহলে 0² + 1 এর স্কোয়ার সমান কি, 1 হবে। ঠিক আছে, এটা আমাদের ক নাম্বারটা উত্তর হবে। এখানে বলেছে 27 এর অবাস্তব মূলদ্বয়ের গুণফল কত? আচ্ছা, 27 কে যদি আমরা ঘনমূল করি তাহলে আমরা কি পাই? উত্তর পাই হচ্ছে 3, আর একটা হচ্ছে 3 ওমেগা, আর একটা হচ্ছে 3 ওমেগা স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে অবাস্তব মূলদ্বয় হচ্ছে 3 ওমেগা আর হচ্ছে 3 ওমেগা স্কয়ার, এদের গুণফল চাইছে। তাহলে 3 ওমেগা ইন্টু 3 ওমেগা স্কয়ার, তাহলে আমরা কি পাই, 9 ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউবের মান কত, 1। তাহলে হচ্ছে 9 × 1 অর্থাৎ 9, এটা আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, তাহলে আমাদের 27-এর অবাস্তব মূলদ্বয়ের গুণফল হবে হচ্ছে 9। 4 নম্বর অঙ্কটা খেয়াল করো। 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে, -8 - 6i, এটার বর্গমূল কত, অর্থাৎ এটার বর্গমূল জানতে চাইছে। এটা বের করার, ধরো আমাদের এখানে দেওয়া আছে a+ib, তাহলে এটার বর্গমূল হবে হচ্ছে 1/√2 ইন্টু √r+a, প্লাস মাইনাস √r-a। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এখানে প্লাস মাইনাস কখন হবে, এখানে যদি প্লাস থাকে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে আমাদের যেটা দেওয়া আছে -8 - 6i ক্যাপ, এটা বর্গমূল বের করতে হলে আমাদের কি দরকার, আগে আর দরকার। আর মানে হচ্ছে মডুলাস। দেখো, সূত্রটা অনেক বড় হতে পারে, কিন্তু আসলে এতটা কঠিন না। তোমরা একবার একটু কষ্ট করে মুখস্থ করে নাও। +-1/√2 ইন্টু √r+a, প্লাস মাইনাস √r-a। এখানে যখন প্লাস থাকবে তখন এখানে প্লাস, এখানে যখন মাইনাস থাকবে তখন এখানে মাইনাস। তাহলে আমরা আর বের করি। আর বের করতে গেলে আমাদের কি করা লাগবে, 8² + 6², অর্থাৎ এটা কত হবে, 10 হবে। তাহলে আমাদের -8 - √6i, এটার আমাদের বর্গমূল হবে +-1/√2 ইন্টু, আমার সাথে সাথে উত্তরটা বলো, সূত্রটা বলো, r+a, আর মান হচ্ছে 10, প্লাস এ কত দেওয়া আছে, -8। তাহলে আর প্লাস এ অর্থাৎ -8 হবে। তারপর এখানে কি আছে, প্লাস আছে না মাইনাস আছে, মাইনাস আছে, তাহলে আমাদের -i, ও সরি, এখানে আই দেয় নাই না, আই দিয়ে নাও একটু, i√r-a, আর কত দেওয়া আছে, 10, আর মাইনাস এ মানে কি, মাইনাসে মাইনাসে +8 হবে। ঠিক আছে, এটা আমাদের লিখলাম। তাহলে 1/√2 ইন্টু √2 মাইনাস √i ইন্টু √18,
ঠিক আছে, √18। তাহলে আমাদের কি গুণ করে দিলাম প্লাস মাইনাস এই √2 দ্বারা উভয় পক্ষ মানে ভিতরে গুণ করে দিলাম, তাহলে 1 মাইনাস আই হবে। আর √18 সমান লেখা যায় হচ্ছে আমাদের 3√2। ঠিক আছে, এটা তো তোমরা জানো। তাহলে এটা আমাদের 3√2 হলে পারে, তাহলে √2 আর √2 কাটা গেল, তাহলে কি থাকে, জাস্ট 3i থাকে। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আমি আরেকবার বলে দিতেছি, এটা আমাদের সূত্র √a প্লাস আইবি প্লাস মাইনাস আইবি। এর সূত্র হচ্ছে প্লাস মাইনাস 1/√2 ইন্টু আর প্লাস এ প্লাস প্লাস মাইনাস আই ইন্টু আর মাইনাস এ। ঠিক আছে, আই ইন্টু আর মাইনাস এ। তাহলে এই আরটা হচ্ছে আমাদের মডুলাসের মানটা বসাবো। তারপর এখানে আর এখানে হচ্ছে যদি আমাদের প্লাস থাকে প্লাস বসাবো, মাইনাস থাকলে মাইনাস বসাবো। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এটা আর কোনো সমস্যা থাকা না কথা না। তবুও সামনে এই ধরনের আরো অঙ্ক আছে, এটা আমরা পরে দেখবো নি আবার। এখন দেখো আমরা আমাদের দেওয়া আছে। আচ্ছা, আমরা আগে একটু পড়ে নেই। ওয়ানের ঘনমূল ঘনমূল হচ্ছে আমাদের 1 ওমেগা স্কোয়ার। তাই এই ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2। আর ওমেগা স্কোয়ারের মান কত? ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1 মাইনাস √-3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই? এই অংশটুকুর মান কি পাই? আমরা 2 ওমেগা পাই। আর এই অংশটুকুর মান আমরা কি পাই? এটা পাই হচ্ছে 2 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এইটুকু মনে রাখো। এখন আমাদের যেটা দেওয়া আছে, -1 প্লাস √-3 এর হোল কিউব প্লাস -1 মাইনাস √-3 এর হোল কিউব। এটার মান কত? তাহলে এই অংশটুকুর মান কি পাইলাম? এই অংশটুকুর মান পাইছি কিন্তু 2 ওমেগা, তাই না? এই যে এইখান থেকে 2 ওমেগা, তার উপর হোল কিউব প্লাস এই অংশটুকুর মান হচ্ছে আমাদের 2 ওমেগা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 2 ওমেগা স্কোয়ার তার উপর হোল কিউব। তাহলে এটা আমাদের কি হয়? 8 ওমেগা কিউব প্লাস 8 ওমেগা টু দি পাওয়ার 6। তাহলে ওমেগার, আচ্ছা, ওমেগা কিউবের মান কত? 1। আর ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা কিউবের মান যদি 1 হয়, তার উপর স্কোয়ার করে দিলে কি হয়? 8 ইন্টু 1 স্কোয়ার, তাই না? তাহলে আমাদের কি হয়? 8 আর 8 কত? 16 হয়। ঠিক আছে, এরপরের প্রশ্নটা খেয়াল করো। 6 নম্বর প্রশ্নটা বলছে যে 1/1 মাইনাস আই এর বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি। অর্থাৎ যদি আমাদের জটিল সংখ্যা a প্লাস আই বি হয়, তাহলে আমাদের চাইছে হচ্ছে a বাস্তব অংশ a আর হচ্ছে অবাস্তব অংশ b এর যোগফল কত হবে। তাহলে এটাকে তো আগে আমাদের a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করব? লব এবং হরকে অনুবন্ধী দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, তাহলে অনুবন্ধী কি? 1 মাইনাস আই আছে, তাহলে আমরা 1 প্লাস আই দ্বারা গুণ করব। ঠিক আছে, লব এবং হরকে 1 প্লাস আই দ্বারা গুণ করলাম। এখন এটা গুণ করলে 1 প্লাস আই, আর এর নিচে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়? 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই আই স্কোয়ারের মান কত? -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 হয়। ঠিক আছে, তাহলে 1/2 প্লাস 1/2 আই, এটা হয়। আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম। এখন এই বাস্তব অংশ আর অবাস্তব অংশ, অর্থাৎ এই 1/2 আর এই 1/2 আমাদের যোগ চাইছে, এই দুটার মানে যোগফল সমষ্টি চাইছে। তাহলে 1/2 আর 1/2 যোগ করলে কি হয়? আমাদের 1 হয়। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 7 নম্বর প্রশ্নটা বলছে 2i এর বর্গমূল কত? 2i এর বর্গমূল এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ। 2i এবং -2i এটা মুখস্থ রাখতে হবে। এই 2i এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস আই। এটা যে কত জায়গায় লাগবে সেটা হিসাবের বাইরে। আর -2i এর বর্গমূল হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1 মাইনাস আই। ঠিক আছে, -2i এর বর্গমূল, আর এটা হচ্ছে আমাদের +2i এর বর্গমূল। এই দুটা সূত্র মুখস্থ রাখতে হবে, এটা সূত্রই বলা যায়। এই দুটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি উত্তর হবে? ঘ নাম্বারটা উত্তর হবে। এই অধ্যায়টা সহজ আছে। অনেকগুলো প্রশ্ন দেখাবো, সবগুলো প্রশ্ন ভালোভাবে দেখো, তাহলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। খেয়াল করো, প্রশ্নগুলো ভালোভাবে দেখো আবার, এবং এগুলো নিজে নিজে প্র্যাকটিস করো, না হলে কিন্তু পারবা না। এককের একটি ঘনমূল ওমেগা হলে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কোয়ার এর হোল কিউব মাইনাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা স্কোয়ার এর হোল কিউব এর মান কত? আচ্ছা, তাহলে আমরা কি লিখি? আমরা একটা জিনিস বলি যে আমরা কি জানি? ওমেগা কিউব সমান 1 জানি, আর জানি হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 জানি, তাই না? তাহলে আমাদের 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 1 প্লাস ওমেগা, ওমেগা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এর হোল কিউব
মাইনাস ওয়ান প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর, তাহলে আমরা এটাও লিখতে পারি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান এর হোল কিউব। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, খেয়াল করো, ওয়ান প্লাস ওমেগা, এখান থেকে ওয়ান প্লাস ওমেগা সমান কি লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এর হোল কিউব মাইনাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান কি জিরো না, তাহলে জিরো এর হোল কিউব। তাহলে এটা কি লেখা যায়, মাইনাস টু ওমেগা, ঠিক আছে, মাইনাস টু ওমেগা স্কোয়ার এর হোল কিউব, তাহলে মাইনাস এইট ইন্টু ওমেগা টু দি পাওয়ার সিক্স, তাহলে মাইনাস এইট, আর ওমেগা টু দি পাওয়ার সিক্স মানে কি ওয়ান, ওমেগা টু দি পাওয়ার সিক্স মানে তার মানে ওমেগা কিউব এর উপরে স্কোয়ার, ওমেগা কিউব এর মান ওয়ান, তার উপরে স্কোয়ার করলে তো ওয়ানই হবে, তাহলে এটা ইন্টু ওয়ান, তাহলে এটা আমাদের কি হবে, উত্তর মাইনাস এইট হবে। আশা করি বুঝতে পারছো। এরপর 9 নম্বর প্রশ্নটা, 9 নম্বর প্রশ্নটা বোঝার আগে দুই তিনটা থিওরি আমি আর দেখা দিচ্ছি, তোমরা সেগুলা খেয়াল করে নাও, না হলে বুঝতে পারবা না। ধরো রুট ওভার মাইনাস এ আছে ইন্টু রুট ওভার মাইনাস বি আছে, এটা আমাদের সূত্র হবে হচ্ছে রুট ওভার এ বি, ঠিক আছে, রুট ওভার এ বি, না না সরি মাইনাস রুট ওভার এবি, ঠিক আছে, মাইনাস রুট ওভার এবি হবে, ঠিক আছে, আবার বলতেছি মাইনাস রুট ওভার এবি, আর রুট ওভার মাইনাস এ ইন্টু রুট ওভার বি গুণ করলে হবে হচ্ছে কার রুট ওভার এ বি আই, ঠিক আছে, আবার রুট ওভার এ ইন্টু রুট ওভার মাইনাস বি গুণ করলে হবে হচ্ছে রুট ওভার এ বি আই, একই হবে। আর রুট ওভার এ ইন্টু রুট ওভার বি গুণ করলে আমাদের রুট ওভার এ বি হবে। খেয়াল করো, চারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকে করে কি রুট ওভার এবি এটা দিয়ে দেয়, কারণ ভাবে কি এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আসলে তা হয় না, মাইনাস রুট ওভার এবি হয়। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, রুট ওভার মাইনাস ফোর ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে এটা গুণ করলে কি হয়, মাইনাস রুট ওভার এবি, তাহলে এর মান ফোর আর বির মান ওয়ান, তার মানে মাইনাস টু হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, থিওরির চারটা সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে, না মুখস্থ রাখলে কিন্তু তোমার জন্য বিপদ। এরপরের প্রশ্নটা খেয়াল করো, কি দেওয়া আছে, টু প্লাস থ্রি আই ডিভাইডেড বাই টু মাইনাস আই, দেখো এখানে একটু টাইপিং এরকম হয়েছে তো, কিন্তু আসলে এটা দ্বারা এরকম বোঝাইছে, এ প্লাস আই বি এটা বোঝাইছে। এখন এ ও বি বাস্তব সংখ্যা হলে বি এর মান কত, তার মানে কি এটা আমাদের এ প্লাস আই বি সাধারণ ফর্মে আনতে হবে। তাহলে আমরা কি করব, অনুবন্ধী দ্বারা গুণ করবো, তাহলে টু প্লাস হরের অনুবন্ধী দ্বারা, তাহলে টু নিচে আছে হচ্ছে আমাদের টু মাইনাস থ্রি আই, তাহলে টু টু মাইনাস আই আমরা টু প্লাস আই দ্বারা গুণ করে দিব, ঠিক আছে, তাহলে টু মাইনাস আই ইন্টু টু প্লাস আই। খেয়াল করে এগুলো কিন্তু সহজ আছে, আবার একটু যদি হিসাব গরমিল করো তাহলে কিন্তু ভুল। তাহলে এটা আমরা গুণ করে দিলে ফোর হয়, প্লাস হচ্ছে সিক্স আই, তারপর হচ্ছে প্লাস টু আই প্লাস থ্রি আই স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টু স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তাহলে আমরা যদি গুণ করে এটা সমান আমরা কি লিখতে পারি, মাইনাস থ্রি লিখতে পারি, তাই না, আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, তাহলে থ্রি ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি, তাহলে এটা আমাদের কি হয়, ওয়ান প্লাস এইট আই হয়, ডিভাইডেড বাই এখানে আমাদের আই স্কোয়ার সমান কি মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে কি প্লাস ওয়ান হয়ে যায়, তাহলে আমাদের কি হয় ফাইভ হয়ে যায় না, টু স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ হচ্ছে ফাইভ। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস এইট বাই ফাইভ আই। তাহলে আমাদের এ ও বি বাস্তব সংখ্যা হলে আমাদের এখানে বলছে বি এর মান কত, বি কি দেওয়া আছে, এই যে আই এর সাথে যেটা সেটাই বি না, তাহলে আই এর সাথে যেটা সেটাই আমার বি, তার মানে বি সমান এইট বাই ফাইভ, এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে। 11 নম্বর প্রশ্নটা খেয়াল করে, 11 নম্বর প্রশ্নটা দেখে তো ভয়ে শেষ, যে কি অবস্থা, এত বড় কেন, এত কঠিন কেন, হাও মাও খাও নাকি, জেড টু দি পাওয়ার সিক্স। আচ্ছা খেয়াল করো, জেড সমান কি দেওয়া আছে, আমাদের জেড সমান দেওয়া আছে ওয়ান মাইনাস আই ডিভাইডেড বাই রুট টু, এখন এটার উপর পাওয়ার সিক্স করতে বলছে। আচ্ছা খেয়াল করো, আমরা যদি জেড স্কোয়ার তার উপর কিউব করি, তাহলে আমাদের এটা সমান জেড কিউব, জেড টু দি পাওয়ার সিক্স লেখা যায় না, তাহলে আমরা আগে জেড স্কোয়ারটা বের করে নেই। তাহলে আমরা কি করব, ওয়ান মাইনাস আই, আচ্ছা খেয়াল করো, ওয়ান মাইনাস আই এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট টু এর উপর হোল স্কোয়ার, মানে আলাদা আলাদা করে নিলাম। তাহলে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই টু। তাহলে এটা ক্যালকুলেশন করলে আই স্কোয়ার সমান কি মাইনাস ওয়ান, তাহলে এই মাইনাস ওয়ান আর ওয়ান কাটা গেল, আর এই টু দ্বারা এই টু কে ভাগ করলে মাইনাস আই থাকে, ঠিক আছে। এখন এটার উপর কিউব,
আমরা জেড স্কোয়ার পাইলাম হচ্ছে মাইনাস আই, এটার উপর কিউব করলে আমরা জেড টু দি পাওয়ার 6 পাই, তাহলে মাইনাস আই এর উপর কিউব করলে আমরা কি পাই, এটা হচ্ছে গিয়ে মাইনাস আই কিউব পাই, তাই না? মাইনাস আই কিউব। এখন আই কিউবের মান কত? আই কিউবের মান মাইনাস আই, তাই না? তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস আই, ঠিক আছে? এটা আমাদের সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের জেড সমান, দেখো সামনে কিছু শর্টকাট থিওরি রেখে দিছি তোমাদের জন্য, সেগুলো মনে রাখতে হবে। আর তোমাদেরকে আমি একটা অঙ্ক দিয়ে রাখি, দেখি তোমরা কেউ পারো কিনা। আচ্ছা থাক, এটা পরেই দিবনি, এটা ভিডিওর মাঝখানে তোমরা পেয়ে যাবা সেই অঙ্কটা। মানে ভিডিওর মাঝখানে যে কোনো একটা সময় আমি তোমাদেরকে একটা অঙ্ক দিব, সেই অঙ্কটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি জানি অনেকে পারবা, তবে আবার অনেকে নাও পারতে পারো। দেখো আমাদের কি দেওয়া আছে, জেড সমান 1 প্লাস আই দেওয়া আছে, এটার আর্গুমেন্ট অফ জেড, মানে এই জেড জটিল সংখ্যাটা আর্গুমেন্ট বের করতে বলছে। এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত। দেখো এই যে এখানে আমাদের এইখানে অবস্থিত না, প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থিত হলে আমরা কি পাই, আর্গুমেন্ট অফ জেড সমান পাই tan ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে 1 ডিভাইডেড বাই 1, তার মানে কি tan ইনভার্স 1। tan ইনভার্স 1 এর মান কত? কত ডিগ্রির মান 1? তাই এটা হচ্ছে পাই/4, অর্থাৎ 45 ডিগ্রি মান হয়। ঠিক আছে? এখন দ্বিতীয় চতুর্ভাগে এই সংখ্যাটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হইতো, একটু লিখে নাও এগুলা, মুখস্থ করে নাও। দ্বিতীয় চতুর্ভাগে হলে হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ জেড অর্থাৎ থিটা সমান হবে হচ্ছে আহ পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে হলে আমাদের এটা হবে হচ্ছে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয়, তাহলে থিটা সমান হবে হচ্ছে শুধুমাত্র মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর প্রথম চতুর্ভাগে হলে তো এটাই হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? আর এই সংখ্যা চিহ্নগুলো কিন্তু নেওয়া লাগবে না, শুধুমাত্র এইখানে যে আমরা চিহ্নগুলো রাখছি সেই চিহ্নগুলো নিলে হবে, এইখানকার চিহ্ন আমাদের নিতে হবে না। ঠিক আছে? তাহলে আমরা আশা করি এগুলো পারবা তোমরা নিজেরাই। এই যে একটা অঙ্ক আসছে, সুন্দর একটা অঙ্ক আসছে, এখান থেকে আমি তোমাকে 3টা থিওরি শিখাবো। আর এরকম আরো কিছু আছে। দেখো তোমার একটা জটিল সংখ্যা দেওয়া আছে জেড 1, আর একটা জটিল সংখ্যা জেড 2। এখন বলছে যে জেড 1 ইন্টু জেড 2 এদের মডুলাস বের করো। তুমি কি করবা, আগে গুণ করবা, জেড 1 জেড 2 গুণ করবা, তারপর হচ্ছে মডুলাস বের করবা। ওইভাবে না বের করে জেড 1 মডুলাস বের করবা, আবার ফের জেড 2 মডুলাস বের করে গুণ করে দিবা। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কি খেয়াল করো, আমাদের যদি জেড 1 ভাগ জেড 2 থাকে, তাহলে এটা কি ভাগ করে মডুলাস বের করবা, তাই না? এটা ওইভাবে না বের করে জাস্ট জেড 1 মডুলাস বের করবা, তারপর জেড 2 মডুলাস বের করবা, বের করে ওই সংখ্যা দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে? আর তোমাদের যে অঙ্কটা দিতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে 8 প্লাস 6i টু দি পাওয়ার 11, এটার মডুলাস বের করো। এটার আমি নিয়ম তোমাদেরকে ভিডিওর মাঝখানে দেখা দিব, কোনো একটা অঙ্কের শেষে আমি এটা দেখা দিব। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, 5। তাহলে এটা আমরা মুছে দেই, তোমরা লিখে নিও। আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া আছে, 5 ডিভাইডেড বাই 2 - 3i, এটা দেওয়া আছে। এটার মডুলাস চাইছে, মানে এই পুরাটা মডুলাস। তাহলে এটাকে কি করবা, প্রথমে ভাগ করবা, তারপর মডুলাস বের করবা না? একটু আগে শিখালাম না, জেড 1/জেড 2 এটার মডুলাস বের করতে হলে কি করা লাগে, পরে আলাদা আলাদা বের করে আমরা ভাগ করে দিব। ঠিক আছে? তাহলে আমরা এটা বের করি, এটার মডুলাস কত, √5² + 1² ডিভাইডেড বাই, এটার মডুলাস কত, √2² + 3²। ও এটা তো আমরা আর দিব না, কারণ মডুলাস তো তুলেই দিছি। তাহলে উপরে আমাদের কি হয়, 25 আর একে কত, 26, √26 ডিভাইডেড বাই √4, আর 9 কত, 13, √13। এটাকে দ্বারা এটাকে ভাগ করলে √2 হয়। ঠিক আছে? কিভাবে √2 হয়, √2 ইন্টু √13, এটা সমানই তো √26। তাহলে আমাদের √13 তো কাটা গেল। ঠিক আছে? তাহলে আমাদের √2 থাকে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের 14 নাম্বার একটা অঙ্ক আছে। এখানে দেওয়া আছে e⁻i, তার পাশে এক্স। আসলে এই অঙ্কটা একটু ভুল লিখছে। e⁻, পাশে হচ্ছে কি আই এর সাথে আমাদের এক্স হবে। এখানে যদি প্লাস মাইনাস আই এক্স থাকে, অর্থাৎ e⁻+−ix, এটার সূত্র হবে হচ্ছে কজ, সরি প্লাস মাইনাস তো দেয়নি, প্লাস মাইনাস আই এক্স হবে, এটা হচ্ছে কজ এক্স প্লাস মাইনাস আই সাইন
এক্স, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি আছে, টু দি পাওয়ার আই এক্স আছে, প্লাস আছে, তাহলে আমাদের হবে হচ্ছে কজ এক্স প্লাস আই সাইন এক্স। এটা আমাদের সূত্র, ঠিক আছে। এটা আমাদের হবে খ নম্বর অপশনটা উত্তর হবে। এরপরের প্রশ্নটা খেয়াল করো, জটিল সংখ্যা থেকে নর্মালি সহজ সহজ প্রশ্নই আসে, তবে কিছু একটু টাফ করে, তবে যদিও অতটা টাফ না, একটু তুলনামূলক মানে আমরা যদি কম্পেয়ার করি তাহলে একটু টাফ আসে কিছু, সেগুলা তোমাদের সামনে পেতে পারো। খেয়াল করো, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না, আর এগুলো বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এককের ঘনমূল ওমেগা হলে এককের ঘনমূল ওমেগা হলে ওমেগা টু দি পাওয়ার থ্রি এম প্লাস টু এর মান কত, এটার মান চাইছে। তাহলে আমরা গুণ করে দেই, থ্রি টু দি পাওয়ার এম প্লাস তিন দুগুণা ছয়, এটা সমান লেখা যায় ওমেগা টু দি পাওয়ার থ্রি এম ইন্টু ওমেগা টু দি পাওয়ার সিক্স, সরি ওমেগা টু দি পাওয়ার সিক্স। আমরা ওই যে সূচকের নিয়ম যে পড়ছি আর কি, ওমেগা টু দি পাওয়ার সিক্স। তাহলে ওমেগা টু দি পাওয়ার থ্রি এম এর ওমেগা টু দি পাওয়ার কিউব এর মান কত, ওয়ান। তাহলে আমরা কি লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার কিউব এর টু দি পাওয়ার এম ইন্টু ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার সরি ওমেগা কিউব তার উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এটার মান ওয়ান টু দি পাওয়ার এম, এটার মান ওয়ান টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে কি এটার মান ওয়ান, ঠিক আছে। আর এটা এমনি বোঝা যায় যে এটা ওয়ান হবে, ঠিক আছে। আসলে এই যে একটা কঠিনের মধ্যে একটা পাইছি, কঠিন বলতে একটু তুলনামূলক ভাবে একটু থিওরির মধ্যে একটা পাইছি। আমরা হচ্ছে আর ঘনমূল বর্গমূলের সূত্র তো পড়ছি, এখন ঘনমূলের সূত্র কি পড়ছি, ঘনমূলের সূত্র হচ্ছে রুট ওভার থ্রি, রুট ওভার ধরো হচ্ছে এন আছে, তাহলে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের সূত্র, ধরো হচ্ছে রুট ওভার এন কিউবের ঘনমূল চাইছে, তাহলে আমরা কি বের করব, এন, তারপর হচ্ছে এন ওমেগা আর এন ওমেগা স্কোয়ার, সরি এন এন ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এন এর এন কিউব এর ঘনমূল। ধরো হচ্ছে তোমাকে 27 এর ঘনমূল বের করতে বলছে, 27 মানে কি থ্রি কিউব, তাই না। তাহলে আমাদের উত্তর কি হবে, থ্রি হবে, একটা হবে থ্রি ওমেগা আর একটা হবে কি থ্রি ওমেগা স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমাদের সূত্র, এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ না রাখলে কিন্তু পারবা না। আর এখন আমরা চতুর্মূল পড়বো, ধরো হচ্ছে চতুর্মূল অফ এন স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে, চতুর্মূল অফ এন স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমাদের কি হবে, রুট ওভার এন ডিভাইডেড বাই রুট ওভার টু ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই হবে, ঠিক আছে। এখানে কিন্তু আবার প্লাস মাইনাসটা দিতে হবে, প্লাস মাইনাস রুট ওভার এন, মানে এইটাকে একবার এন স্কোয়ার আবার রুট করতে হবে, সেটা রুট ওভার টু ইন্টু প্লাস মাইনাস ও আই দিতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, ঘনমূল অফ, একটু মুছে নেই, উপরের দিকে আমরা একটু মুছে নেই, না হলে আমাদের লেখার জায়গা হচ্ছে না। হে, এই সূত্র মুছে গেছে। দেখো, খেয়াল করো, একটুখানি খেয়াল করো। দেখো আমাদের কি চাইছে, চতুর্মূলক 81, তার মানে কি আমাদের এই 81 কে এন স্কোয়ারে রূপান্তর করতে হবে, মানে মাইনাস থ্রি, সরি নাইন এর স্কোয়ার, তাই না, নাইন এর স্কোয়ার। এখন এটা কিভাবে লিখবো, প্লাস মাইনাস রুট ওভার নাইন ডিভাইডেড বাই রুট ওভার টু ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস, এটা হবে হচ্ছে প্লাস মাইনাস থ্রি রুট ওভার টু ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই। এই মাইনাস নিয়ে চিন্তা করতে হবে না, এটা মাইনাস থাকলেও যা, না থাকলেও তাই, ঠিক আছে। এখানে মাইনাস থাকলে বিষয়টা হচ্ছে এখানে প্লাস মাইনাস দিবা, আর মাইনাস না থাকলে শুধু প্লাস দিবা, ঠিক আছে। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো, এটা খুবই মানে শর্টকাটে করা যায়। অনেকে আবার ফের ভয় পেয়ে যাও এই অঙ্কটা দেখে। দেখো এখন এতক্ষণ পরে এইভাবে জটিল সংখ্যাটা পড়াইছি, এখন কি আর্গুমেন্ট, সরি মডুলাসেরটা পড়াইছি, এখন আর্গুমেন্টেরটা করাবো। ধরো আমাদের জেড ওয়ান আর জেড টু দুটা জটিল সংখ্যা আছে, এদের গুণফল আছে, গুণফলের আর্গুমেন্ট বের করতে বলছে, আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু এটা সমান কত, তারপর হচ্ছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু, এটার আর্গুমেন্ট কত, তারপরে আছে হচ্ছে আর্গুমেন্ট অফ কি আছে, জেড টু দি পাওয়ার এন, এটার আর্গুমেন্ট কত। দেখো আমাদের এটার সূত্র হবে হচ্ছে দুটা আলাদা আর্গুমেন্ট বের করবো, আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু, অর্থাৎ লগারিদমের নিয়মের মতো, যদি গুণ থাকে তাহলে আমাদের যোগ করে দিব। আবার আর্গুমেন্ট অফ
z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, ঠিক আছে, আর্গুমেন্ট অফ z2 যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা কি করব, বিয়োগ করে দিব। আর যদি এই যে পাওয়ার থাকে z⁴n থাকে তাহলে আমরা লিখবো n ইনটু আর্গুমেন্ট অফ z1, আর্গুমেন্ট অফ z1। তাহলে আমাদের কোন সূত্রের সাথে পড়তেছে, এই যে এই 3 নাম্বার সূত্রের সাথে কিন্তু পড়তেছে, তাই না, অনেকটা 3 নাম্বার সূত্রের সাথে পড়তেছে। তাহলে আমরা একটু করি ম্যাথটা। আমাদের কি দেওয়া আছে, 1 প্লাস i এর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস i এর টু দি পাওয়ার 4। আমরা এটা সমান কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস i তার উপর স্কোয়ার লিখতে পারি না, এটার সমান লেখা যায় আবার 1 প্লাস i টু দি পাওয়ার -2। এখন এটা তো আমাদের এই যে এই সূত্রের সাথে মিল রাখে, তাই না? তাহলে আমাদের সূত্র কি, n সামনে আনতে হবে, তাহলে -2 ইন্টু আর্গুমেন্ট অফ এই ভিতরেরটা, তাহলে আর্গুমেন্ট অফ মানে কি tan ইনভার্স y বাই x, তার মানে 1/1, তার মানে -2 ইন্টু থিটা দেই, তাহলে -2 ইন্টু tan ইনভার্স y বাই 1/1, এটার কি π/4 হয় না, তার মানে কি -π/2। এটাই তো উত্তর আছে আমাদের, দেখো ঘ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো, এই 3টা সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর তোমাদের মডুলাসের যে সূত্রটা দিছিলাম সেই অঙ্কটা আমি করে দিচ্ছি, এমনকি সূত্রটাও দেখাই দিতেছি। সূত্রটা হচ্ছে আমি কি দেখাইছিলাম, 8 প্লাস 6i টু দি পাওয়ার 11, এটার মডুলাস বের করতে বলছিলাম, তাই না? দেখো এটা সূত্র হচ্ছে আমাদের জেড টু দি পাওয়ার এন এর উপর যদি মডুলাস থাকে তাহলে আমরা এটা আগে জেড এর মডুলাস বের করবো, তার উপর পাওয়ার এন দিয়ে দেবো। তাহলে আমরা এটার মডুলাস বের করি, এটার মডুলাস বের করতে গেলে কি 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার উপর এবার পাওয়ার দিয়ে দিব 11। তাহলে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে 100, 100 কে রুট করলে পারে 10, তাহলে আমাদের হচ্ছে 10 টু দি পাওয়ার 11, এটার মডুলাস আমাদের 10 টু দি পাওয়ার 11, ঠিক আছে। মিলানিও দেখি কার কার হয়েছে, কমেন্ট করে তো জানাবাই যে কার কার হয়েছে, আর যাদের হয় নাই তারা এটা শিখে নাও। 18 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে 1 মাইনাস ওমেগা, তারপর কি দেওয়া আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর দেওয়া আছে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি 1 মাইনাস ওমেগা লেখা যায়, আর ওমেগা টু দি পাওয়ার 8 মানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার লেখা যায়, তাই না? তাহলে আমরা একটু গুণ করে দেই, 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা, তাহলে কি লেখা যায় 1 মাইনাস ওমেগা এর হোল স্কোয়ার ইনটু 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, 1 মাইনাস ওমেগা ইনটু 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটার উপর আমরা বর্গ করে দিতে পারি। তাহলে আমরা ভেতরে গুণ করে দেই, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওমেগা কিউব। তোমরা কি পড়াশোনাগুলো বুঝতে পারতেছো? তাহলে ওমেগা কিউবের মান কত 1, তাহলে 1 আর 1 কত 2, এখান থেকে মাইনাস কমন নিলেও ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকে, তাই না? এখন এটার উপর তো আমরা স্কোয়ার আছেই, তাহলে 2 মাইনাস ওমেগা প্লাস ওমেগা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি জানি -1, তাহলে -1 আর হচ্ছে মাইনাস, তাহলে কি -1 হচ্ছে +1, এর উপর স্কোয়ার সমান হচ্ছে আমাদের কত হবে 9 হবে, ঠিক আছে। এই যে অঙ্ক পেয়ে গেছো, 2i এর বর্গমূল আমি মুখস্থ করতে বলছিলাম না, 2i এর বর্গমূল মুখস্থ করতে বলছিলাম কি প্লাস মাইনাস 1 প্লাস i, আর রুট ওভার -2i এটার বর্গমূল কি প্লাস মাইনাস 1 মাইনাস i। দুটা মুখস্থ রাখো, সামনে আরো অঙ্ক পাবা। এখন ষষ্ঠ মূল আসছে, ষষ্ঠ মূল বলছে হচ্ছে কার ষষ্ঠ মূল অফ -64, এটা ষষ্ঠ মূল কত। আচ্ছা আমরা 2 স্কোয়ার সমান 4 জানি, 2 কিউব জানি হচ্ছে 8, তারপর 2 টু দি পাওয়ার 4 জানি হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 জানি 32, এন্ড 2 টু দি পাওয়ার 6 জানি হচ্ছে 64। তাহলে এটার ঘনমূল কি হবে, প্লাস মাইনাস 2i ক্যাপ হবে, প্লাস মাইনাস 2i ক্যাপ হোক আর যাই হোক 2 থাকবে আর কি, তাই না? হ্যাঁ, প্লাস মাইনাস 2i, তাহলে এটা আমাদের ক নাম্বার অপশনটা উত্তর হবে, ঠিক আছে। আর এখানে বলছে সম্ভাব্য মান, 2i এর বর্গমূল কত বলো, এটা কমেন্ট করে জানাও দেখি। এখানে এই যে ভয় পাও না যে +1 প্লাস i কমা -1 প্লাস i, এটা মানে হচ্ছে +-1 প্লাস i, এটাই দেওয়া আছে আর কি।
এই যে টু আই এর মান যদি হচ্ছে কি আই এর মান যদি রুট ওভার -1 হয় তাহলে 2i এর বর্গমূল কত বলো? এই যে এটাই আমাদের আই এর বর্গমূল, 2i এর বর্গমূল। আচ্ছা, আর একটা প্রশ্ন আসো, অনেকটা সহজ কিন্তু একটু ভিন্ন ধারাভাবে প্রশ্নটা করেছে। আমাদের এক্স এর মান দেওয়া আছে 1/2 -1 প্লাস রুট ওভার -3। আচ্ছা, এই -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2 এটা কার মান? ওমেগার মান না? তাহলে এখানে বলছে এক্স টু দি পাওয়ার 12, তার মানে কি ওমেগা টু দি পাওয়ার 12 মান চাইছে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি না, ওমেগা কিউব টু দি পাওয়ার 4, ওমেগা কিউবের মান কত 1 টু দি পাওয়ার 4, তার মানে এটার মান কি 1ই আসে আমাদের। এটার মডুলাসটাও তোমরা বের করো, আমি শিখাইছিলাম, আমি নিজে শিখাইছি, আজকে শিখাইছি। দেখো আমাদের কি দেওয়া আছে, 1 প্লাস 2 রুট ওভার 2i ডিভাইডেড বাই 1 -1 প্লাস রুট ওভার 2 রুট 2i, এটার ঘনমূল দেওয়া আছে, সরি ঘন দেওয়া আছে, এবং তার মডুলাস জানতে চাইছে। এটা করতে গেলে, সাধারণ নিয়মে করতে গেলে জীবন দফা-রফা হয়ে যাবে। তাই আমরা কি করবো, আগে প্রথমে z1/z2 দেওয়া আছে না, তাহলে z1 আর z2 এর মডুলাস করে তার উপর কিউব করে দিব। তাহলে z1 আর z2 মডুলাস করতে আবার কি করা লাগে, z1/z2 আলাদা আলাদা মডুলাস করে তারপর কিউব করা যায়। তাহলে এটার মডুলাস বের করতে হলে কি করা লাগে, 1 এর স্কোয়ার প্লাস 2 রুট 2 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 1 এর উপর স্কোয়ার প্লাস 2 রুট 2 তার উপর স্কোয়ার। দেখো এখানে আর কিছু করার না, এটা কেটে যায়, তার উপর কিউব করলে আমাদের কি হয়, 1ই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই যে বর্গমূলের আর একটা অঙ্ক পাইছি আমরা, খেয়াল করো, বর্গমূলের অঙ্ক খুব সহজে আরেক ভাবে করা যায় অপশন টেস্টের মাধ্যমে। যে অপশন গুলা থাকে ওগুলা দ্রুত বর্গ করে ফেলবা। তাহলে আমাদের কি আছে, 3 + 4i আছে, ক নাম্বারটা আমাদের, ক নাম্বারটা আছে। 1 নাম্বার নিয়ম তো আমি শিখাই দিছি, রুট ওভার a প্লাস ib, এটা হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 1/√2 ইন্টু রুট ওভার r প্লাস a প্লাস মাইনাস i ইন্টু রুট ওভার r মাইনাস a, এটা তুমি শিখাই দিছে, এটাকে বর্গ করে ফেলবা। দেখো এই পদ্ধতিতে, তাহলে 9 প্লাস হচ্ছে 3 × 4 = 12, 12 × 2 = 24, i প্লাস 4i², 4² মানে হচ্ছে 16i²। দেখো এটা তো হবেই না, এটা কি 24i আসছে, কিন্তু আমাদের উত্তর আসবে কত, 40i। এটা হবে না, খ নাম্বারটাও হবে না, কারণ এইখানে জাস্ট -24 আসবে। গ নাম্বারটা দেখি এবার, খেয়াল করো, আমাদের কি দেওয়া আছে 5 + 4i, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার মানে কি 4i², 4² তাহলে 16i²। ঠিক আছে। তাহলে 25 থেকে আমাদের এই 16 বাদ দিলে কত হয়, 9 প্লাস 5 × 10, 4 × 10 = 40i। ঠিক আছে, 40i, এটা আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে। আবার ভুল করে 4 + 5i এটা উত্তর দিও না, এখানে কিন্তু 5 + 4i আছে উত্তর। ঠিক আছে, এইভাবে করতে হবে, মানে এইভাবে খুব দ্রুত করা যায় আর কি। দুটা পদ্ধতি দেখাই দিলাম। এবার খেয়াল করো 25-26 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। 26 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে, ওই যে একটু আগে যেটা করলাম, ঘনমূল 1/2 ইন্টু -1 মাইনাস রুট ওভার 3i, এটা সমান আমরা কি জানি, ওমেগা। তাহলে আবার ওমেগা স্কোয়ার ধরলেও কিন্তু সমস্যা নাই। তাহলে এক্স টু দি পাওয়ার 18 মানে কি, এক্স টু দি পাওয়ার 18 মানে ওমেগা টু দি পাওয়ার 18, আর ওমেগা টু দি পাওয়ার 18 মানে ওমেগা কিউব টু দি পাওয়ার 6, 3 × 6 = 18, তাহলে 1 টু দি পাওয়ার 6 মানে 1, এটাই উত্তর হবে 1। 27 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। 27 নাম্বার প্রশ্নটা বলছে হচ্ছে, এককের একটি কাল্পনিক ঘনমূল, আমি একটু দেখে আসি আমার ভিডিওটা হচ্ছে কিনা, কারণ অনেক সময় দেখছি, মাঝে মাঝে আমি দেখছি যে ভিডিও অন করে আমি ভিডিও করতেছি, দেখি যে আমার ভিডিও আর হয় না। তো এরকম সমস্যা আমি অনেকবার পড়ছিলাম। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে i 1 - ওমেগা এর হোল স্কোয়ার কি হবে? তাহলে আমরা স্কোয়ার করে দেই, তাহলে i² ইন্টু 1 - ওমেগা এর উপর স্কোয়ার, তার মানে কি 1 - 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে। তাহলে i² সমান কি লেখা যায়, -1, -1 লিখলাম, 1 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি জানি, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান জানি হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা -2 ওমেগা, তাহলে এটা সমান জানি হচ্ছে -1 ইন্টু -3 ওমেগা, এটা সমান লেখা যায় 3 ওমেগা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা।
ইজি, সবই ইজি, এত কঠিন না। জটিল সংখ্যা থেকে খুবই ইজি প্রশ্ন করতেছে দেখলাম কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। আয়ের মান দেওয়া আছে √1 - এটা দিলে কি না দিলে কি আমরা সবাই জানি, i⁻৯৯৯। আচ্ছা খেয়াল করো, এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কি করব, ৪ দ্বারা ভাগ করব। আগে ৪ দ্বারা ভাগ করে নেই। ৪ দ্বারা ভাগ করলে পারে আমাদের কি হয়, ২ দ্বারা যায়, ৪ দুগুণ ৮, হাতে থাকে ১, ৯ কেটে নিয়ে আসলাম, ৪ ৪ ১৬, তাহলে হাতে থাকে ৩, আবার ৯ কেটে নিয়ে আসলাম, ৪ নং ৩৬, হাতে থাকে ৩। এই যে ভাগশেষটা যে থাকলো, এটা আমরা আয়ের উপর দিয়ে দিব, এটা আমাদের উত্তর। তাহলে এটা সমান কি জানি, -i, এটা আমাদের উত্তর। ঠিক আছে, দেখো আমি কত ফাস্ট করতেছি, তোমাদের বুঝাচ্ছি তবুও কিন্তু আমাদের ভিডিওটা খুব ফাস্ট হচ্ছে। এইভাবে তোমরা করতে গেলে আরো ফাস্ট হয়ে যাবে। এক্স এর মান দেওয়া আছে √1 -1, তার মানে কি এক্স সমান আই না, √1 মানে কি আই এর মান, আই দেওয়া আছে। এখন এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের tan 1 x⁴, তার মানে কি tan 1 দেওয়া আছে, i⁴ এর মান কত, ওয়ান। আই i⁴ এর মান তো আমরা জানি 1, তাই না? i⁴ এর মান 1 জানি, তাহলে tan 1, তাহলে tan 1 এর মান কত, π/4, অর্থাৎ 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এটা হবে আমাদের উত্তর। ৩০ নাম্বার প্রশ্নটা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, মাঝে মাঝে আসে দেখা যায়। আমাদের দেওয়া আছে i² সমান -1, অর্থাৎ i সমান আমাদের √1 - 1। ঠিক আছে, এটা আমাদের লিখলে কি না লিখলে কি, আমাদের দেওয়া আছে i+i² + i³ +i²⁴। আচ্ছা এখানে খেয়াল করো, আমরা কি একটা সূত্র জানি, i+i² + i² + i³ অর্থাৎ ধারাবাহিকভাবে এখানে 1 2 3 4 এরকম যদি হয়, এদের যোগফল হচ্ছে আমাদের 0 হয়। তাহলে আমাদের এখানে আমাদের 1 আছে, এখানে 2 আছে, 3 আছে, তাহলে এরপর কি থাকবে, 4 থাকবে। তার মানে 1 থেকে 4 পর্যন্ত আমাদের 0, 5 থেকে 8 পর্যন্ত আমাদের 0, তারপর হচ্ছে গিয়ে 9 থেকে 12 পর্যন্ত আমাদের 0। খেয়াল করো, 9 থেকে 12, তারপর 13 থেকে 16 পর্যন্ত 0, 17 থেকে 20 পর্যন্ত 0। 17 থেকে 20 পর্যন্ত যদি 0 হয়, তারপর কি থাকে, i⁻21 প্লাস i⁻22 প্লাস i⁻23। এখন লেখা যায় i⁻21 মানে আই শুধু i⁻1 প্লাস হচ্ছে i⁻22 মানে i² প্লাস i⁻23 মানে i³। এখন আই এর মান তো i² এর মান হচ্ছে -1, আর i³ এর মান কত, -i। ঠিক আছে, এই প্লাস আই মাইনাস আই বাদ গেলে -1 থাকে। ঠিক আছে, -1 থাকে। এটাই আমাদের উত্তর। ৩১ নাম্বার, দেখো টোটাল আমি ৪৫টা প্রশ্ন নিছি। ৪৫টা প্রশ্ন যদি তুমি ভালোভাবে পড়ে যাও, এগুলা তোমাদের জটিল সংখ্যা থেকে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সকল সমস্যা দূর হয়ে যাবে। প্রতিটি বাস্তব সংখ্যার ঘনমূল কয়টা থাকে, ধরো এক্স একটা বাস্তব সংখ্যা, এটার ঘনমূল কি হবে, ঘনমূল মানে কি 3টা মূল থাকবে। ঠিক আছে, আবার যদি এক্স একটা বাস্তব সংখ্যা হয়, এটার বর্গমূল মানে কি 2টা মূল থাকবে। ষষ্ঠ মূল মানে কি, এটা 6টা মূল থাকবে। ঠিক আছে, তাহলে মূল নিয়ে আর সমস্যা থাকবে না, যত মূল ততগুলো আমাদের, মানে যতগুলা যার মূল করব সেটা আমাদের উত্তর হবে, ততগুলো আমাদের সংখ্যা থাকবে। i² সমান -1 দেওয়া আছে, এটা তো আমরা জানি। এখন দেওয়া আছে হচ্ছে i⁻1 - i, তারপর দেওয়া আছে 2i⁻1 প্লাস i, এটার মান কত। আচ্ছা লব এবং হরকে আমরা i দ্বারা গুণ করে দেই তো, i⁻1 - i ডিভাইডেড বাই 2i⁻1 প্লাস i। এই যে আই, লব এবং হরকে আই দ্বারা গুণ করে দিছি, তাহলে উপরে আমাদের কি হয়, লবে আমাদের কি হয় 1, তারপর -i², আর নিচে হয় হচ্ছে 2, আর হচ্ছে প্লাস i², মানে এই যে এটা গুণ করে দিলে কি 1 হয়ে যায় না, 1 আর 2 গুণ করলে 2 হয়ে যায়। তাহলে আমাদের কি হয় 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস, সরি এখানে আবার আই দিছি কেন, এটা তো আমাদের i² হয়ে যাবে, তাই না? তাহলে i² এর মান কত, এই যে আই আর আই গুণ করলে কি হয়, i² হয়ে যায় না, তাহলে i² এর মান হচ্ছে -1, তার মানে এখানে -1 দিতে হবে। তার মানে এখানে আমাদের কি থাকলো, 2
টু ডিভাইডেড বাই ওয়ান, তার মানে এটা আমাদের উত্তর হবে টু। ঠিক আছে, বুঝতে পারছো না? দেখো এখানে আমরা আই দ্বারা লব এবং হরকে জাস্ট আই দ্বারা গুণ করে দিছি, এটাই হয়ে গেছে। এটাই তারপর দেখবো যে ওয়ান মাইনাস আই স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস আই স্কোয়ার আসবে। তাহলে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, এটা বসা দিলে আমাদের উত্তর টু আসবে। 33 নম্বর প্রশ্নটা, মাইনাস টু আই এর বর্গমূল। দেখো মজার বিষয়, একটা প্রশ্ন কতবার পাইছে? এই কয়েকটা 35টা প্রশ্নের ভিতর যদি একটা প্রশ্ন 5 থেকে 6 বার পাওয়া যায়, তার মানে বুঝতে পারছো প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। তাহলে √2 এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই। ঠিক আছে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই। এখন দেখো নতুন ধরনের চোখে পড়ে, একটু বেশি ছোট হয়ে গেছে না? কিছু করার নাই ভাই। দেখো আমাদের এই অঙ্কটা করে নিয়ে আসছি, তবু আরেকবার করাচ্ছি। ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তারপর দেওয়া আছে, আমি একটু তুলতেছি। ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর, তারপর ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোর, সরি, ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস ওমেগা টু দি পাওয়ার এইট ইন্টু ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার এইট প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। এটার মান জানতে চাইছে। আচ্ছা, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান কি জানি? মাইনাস ওমেগা। তাহলে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা, তাহলে কি হয়? মাইনাস টু ওমেগা ইন্টু ওয়ান, আর ওমেগা টু দি পাওয়ার ফোর মানে কি জানি? ওমেগা না, তাহলে ওয়ান, হ্যাঁ হ্যাঁ, সরি, এখানে কিন্তু স্কোয়ার আছে। তাহলে ওয়ান প্লাস ওমেগা সমান কি জানি? মাইনাস টু, মাইনাস ওমেগা স্কোয়ার। মাইনাস ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগা স্কোয়ার যোগ করলে আমাদের মাইনাস টু ওমেগা স্কোয়ার। বুঝতে পারতেছো কি? না বুঝলে বললো, আমি আবার দরকার হয় ভিডিও করে তোমাদের পাঠায় দিব। তারপর ওয়ান, আচ্ছা, এগুলো আমরা একটু সাধারণ ভাবে লিখি। ওমেগা টু দি পাওয়ার ফোর মানে কি? ওমেগা। ওমেগা টু দি পাওয়ার এইট মানে কি? ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তারপর ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার এইট মানে ওমেগা স্কোয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 16 মানে ওমেগা। ঠিক আছে, আমরা একটু লিখি, এই দুটো আমরা গুণ করে দিই। গুণ করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর ওমেগা কিউব। ঠিক আছে, ইন্টু এখানে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান কি লেখা যায়? মাইনাস ওমেগা। তাহলে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা মাইনাস টু ওমেগা হয়, ইন্টু ওয়ান প্লাস ওমেগা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস টু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমাদের উত্তর হয় হচ্ছে ফোর ইন্টু মাইনাস মাইনাসে প্লাস ফোর ওমেগা কিউব। একই আগের মতো, তাহলে এটা আমাদের উত্তর হয় হচ্ছে 16। ওমেগা কিউবের মান তো ওয়ান, ওমেগা কিউবের মান ওয়ান, তাহলে এটা আমাদের উত্তর হবে 16। এরপরের প্রশ্নটা খেয়াল করো, কি দেওয়া আছে? থ্রি আই প্লাস টু টু থ্রি আই কি দেওয়া আছে? থ্রি আই প্লাস টু এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? আমরা কি জানি? এ প্লাস আই বি এর অনুবন্ধী জটিল সংখ্যা হয় হচ্ছে আমাদের, এটা যদি আমাদের জেড হয়, তাহলে এটা অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়। এটা হবে হচ্ছে এ মাইনাস আই বি, অর্থাৎ এই যে আই সাথে যেটা থাকে সেটার আমার চিহ্ন পরিবর্তন হয়। ঠিক আছে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এখন এখানে কি দেওয়া আছে? থ্রি আই প্লাস টু, এটাকে আমরা সাজায় লিখবো টু প্লাস থ্রি আই, তাই না? তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে, এটার উপর বার দিবা, তাহলে এটা হচ্ছে টু মাইনাস থ্রি আই, অর্থাৎ আই এর সাথে যেটা আছে ওইটার আমার চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এটা কত নম্বরে আছে? টু মাইনাস থ্রি আই, এই যে টু মাইনাস থ্রি আই খ নাম্বারটাতে আছে। ঠিক আছে, আচ্ছা, এই যে আরেকটা সুন্দর একটা প্রশ্ন পেয়ে গেছি। ধুর, খেয়াল করো, এই প্রশ্নটাই দেওয়া আছে। এই প্রশ্নটা এই প্রথমবার পাইলাম এই ইয়াতে, বেশি একটা আসে না, তবু পরে রাখবা। জেড সমান এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, তাহলে এখানে বলছে জেড মাইনাস থ্রি সমান ফোর, এটা কিসের সমীকরণ আসলে? তাহলে আমরা একটু বসাই, জেড এর মান কি? এক্স মাইনাস থ্রি প্লাস আই ওয়াই মডুলাস ফোর। তাহলে আমরা কি লিখতে পারি? মডুলাস হচ্ছে এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মডুলাস মানে কি? শুধু সহগ, আয়ের সহগ এর স্কোয়ার সমান ফোর। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16। এটা কিসের সমীকরণ? একটা বৃত্তের সমীকরণ, সার্কেল। এ সার্কেল একটা বৃত্তের সমীকরণ এটা। ঠিক আছে, আচ্ছা, এই যে এগুলো একটা সুন্দর প্রশ্ন, যদিও এগুলা বহুপদীতে আলোচনা করা হয়, তবে এখানকার প্রশ্ন বলা যায়। কোন দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে হচ্ছে টু মাইনাস থ্রি আই। ঠিক আছে, একটা মূল দেওয়া আছে টু মাইনাস থ্রি আই, তাহলে সমীকরণটা কি হবে? মনে রাখো, একটা মূল যদি টু এ প্লাস আই বি থাকে, তাহলে দ্বিঘাত সমীকরণের আরেকটা মূল হবে এ মাইনাস আই বি। ঠিক আছে, এটা মনে রাখো, সামনে এই প্রশ্ন পাবা। তাহলে আমাদের কি দেওয়া আছে? একটা মূল দেওয়া আছে টু মাইনাস থ্রি আই, তার মানে কি এটা সমান আমাদের এক্স না? একটা মূল, মূল মানে কি? এক্স এর মান হচ্ছে আমাদের টু মাইনাস থ্রি আই।
তাহলে আমরা সকল বাস্তব অংশ একপাশে করব, তাহলে x-2 সমান -3i, মানে বাস্তব অংশ আর অবাস্তব অংশগুলো একপাশে করবা, ঠিক আছে। 2 - 3i সমান x। তাহলে আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দিব এখন, ঠিক আছে, উভয় পক্ষকে স্কোয়ার করে দিব। যেহেতু দ্বিঘাত বলছে তাহলে দ্বিঘাত করলে, তাহলে x² - 4x+4 সমান 9i² হয়, ঠিক আছে। তার মানে কি x² - 4x, 9i² মানে কি 9i² হচ্ছে -9, -9, তাহলে -9 এই পাশে আসলে কি +9 হয়ে যায়, অর্থাৎ x² - 4x+13, এটা আমাদের উত্তর হবে। এটা কোথায় আছে? ঘ নাম্বার অপশনটাতে আছে, এই যে ঘ নাম্বারটা উত্তর অপশন সঠিক হবে। এরপরের প্রশ্নটা খেয়াল করো, কি দেওয়া আছে, মডুলাস অফ 3√(-1) এর মান কত? মডুলাস অফ √(-1) মানে কি i, এটার মান হবে হচ্ছে আমাদের মডুলাস বের করতে বলছে, তার মানে 0² + 3², তার মানে এটা কি হবে আমাদের 3 উত্তর হবে, তাই না? মানে এই যে মনে করো 0 + 3i, এটার মডুলাস বের করতে বলছে, এটার মডুলাস কি 0² + 3 এর উপর স্কোয়ার, তার রুট করতে হবে না, এটাই আমাদের উত্তর। এখানে কি সঠিক উত্তর দেওয়া আছে কোথাও? না, সঠিক উত্তর দেওয়া নাই, তাই এটা ব্লাঙ্ক হবে। এককের জটিল ঘনমূলের একটি মূল হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি? এটার মান কত? এটা কোন জায়গায় আসছিল? সিভাসু, অর্থাৎ চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটিতে। আমরা তো এটা বারবার পড়ে আসতেছি, এটা প্রশ্ন করলে তো লালে লাল। 1 + ওমেগা সমান 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1, এটা আমাদের সঠিক উত্তর। এটা খ নাম্বার উত্তর হবে, খ নাম্বারটা উত্তর হবে। এই প্রশ্নটা তোমরা করো। দেখতে পাচ্ছ তো কি দেওয়া আছে? কোন দ্বিঘাত সমীকরণের একটি মূল 1 + √7 দেওয়া আছে, সমীকরণটা কি? এটা মানে কি 1 + √7i, এটা দেওয়া আছে না, তাহলে এটা সমান কি বলছিলাম, এক্স ধরতে, আর বাস্তব গুলো এক পাশে, অবাস্তব গুলো এক পাশে, তার মানে x-1 সমান √7i, তাহলে উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিতে বলছিলাম, ঠিক আছে। তাহলে আমরা এটা কি পাই, x² - 2x+1 সমান 7i² পাই, ঠিক আছে। তাহলে x² - 2x, 7i² মানে কি -7, -7 এর পাশে আসলে কি +7 হয়, এটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। ও সরি, +7 আর 1, তাহলে আমাদের 8 হয়ে যায়, ঠিক আছে। দেখো আমিও ভুল করতেছি। তাহলে x² - 2x+8 সমান হচ্ছে 0। আবেগে যেন ভুল করে আসো না, বেশি সহজ প্রশ্ন আসলে কিন্তু অনেকে আবেগে ভুল করে, এই ধরনের প্রশ্ন ভুল করা মানে চান্স মিস। কারণ যে প্রশ্নগুলো তুমি পারো অন্যজনও পারো, সেই প্রশ্নগুলো যদি ভুল করা মানে হচ্ছে কি একবারে শেষ। কারণ সবাই পারবে, সবাই মানে সবাই পারবে, 1 লাখ স্টুডেন্ট থাকলে 1 লাখ স্টুডেন্টই পারবে, তাহলে তুমি 1 লাখের পিছনে পড়ে গেছো। ওমেগা সমান কি দেওয়া আছে? আচ্ছা, এককের ঘনমূল 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, যদি ওমেগার মান -1 প্লাস +√3i হয়, /2 হয়, তাহলে ওমেগা স্কোয়ারের মান হয় হচ্ছে -1 -√3i/2, এটা হয়, অর্থাৎ একটা আর একটা বিপরীতটা হবে। যদি প্লাস যদি মাইনাস যদি ওমেগা হয়, তাহলে হবে হচ্ছে মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার হবে, অর্থাৎ এই যেখানে যদি প্লাসটা ওমেগা হয়, তাহলে এটা মাইনাসেরটা ওমেগা স্কোয়ার হবে, আবার মাইনাসেরটা ওমেগা হলে পরে প্লাসেরটা ওমেগা স্কোয়ার হবে, অর্থাৎ একটা আর একটা বিপরীত। খেয়াল করো, বাস্তব সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের মূল দেওয়া আছে a - ib হলে এর অপর মূলটি কত? খেয়াল করো, এর অপর মূলটা কি হবে? অপর মূলটা হবে হচ্ছে, এই যে একটু আগেই তো বলছিলাম a+ib যদি একটা মূল হয়, তাহলে অপর মূলটা হবে a - ib, বলি নাই একটু আগে? শুরুতেই তো বলছিলাম, তাহলে এটা আমাদের কি হবে, a - ib দেওয়া আছে, তাহলে আমাদের a+ib আর একটা মূল হবে, খ নাম্বারটা উত্তর হবে। এরপরের প্রশ্নটা খেয়াল করো, এটাই সম্ভবত আমাদের লাস্ট প্রশ্ন। আমাদের কি দেওয়া আছে? a সমান -1 -√3 দেওয়া আছে, তাহলে এটা সমান আমরা কি জানি, ওমেগা, তাই না? তাহলে আমাদের কি বের করতে বলছে, a⁻50 প্লাস a, এটার মান বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, a সমান আমরা ওমেগা পাইলাম, তাহলে ω⁻50 প্লাস ওমেগা, তাহলে ω⁻50 কে লেখা যায় 16 × 3, সরি সরি, 48
48 যোগ 2 প্লাস ওমেগা। তাহলে আমরা এটা কি লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার 48 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা লেখা লেখা যায়, মানে যোগটা গুণ আকারে প্রকাশ করে দিলাম। তাহলে ওমেগা টু দি পাওয়ার 48 এর মান কত, 1। কিভাবে, ওমেগা টু দি পাওয়ার 48 মানে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 16 ইন্টু 3। তাহলে এটার মান কি, ওমেগা কিউব টু দি পাওয়ার 16। এটার মান যতই হোক ওমেগার মান 1, টু দি পাওয়ার 16 মানে 1। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কি পাইছি, 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কি, -1। ঠিক আছে, দেখো এটা ঘ নাম্বারটা উত্তর হবে। সবগুলা প্রশ্ন সমাধান করলাম। এই অধ্যায়ের প্রশ্নগুলো দেখলাম খুবই সহজ করছে। যদি এরকম প্রশ্ন করে থাকে তাহলে অন্তত ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ভালোভাবে প্রস্তুতি না নিলে তোমরা কিন্তু লসে পড়বা। কারণ এই প্রশ্নগুলো সবাই মোটামুটি পারবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো সবাই মোটামুটি পারবে। আর যে প্রশ্নগুলো তুমিও পারো, তোমার বন্ধুও পারে, এই প্রশ্নগুলো যদি ভুল করো তার মানে চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যায়। যদি তুমি পারো আরেকজন পারে না, তাইলে তুমি যদি ভুল করো তাহলে অতটা কষ্ট হয় না, মানে সমস্যা হয় না, কারণ সে তো পারেই না। কিন্তু যদি পারা জিনিসগুলা ভুল করে আসো তাহলে চান্স পাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। তাই অন্তত পক্ষে যে প্রশ্নগুলো পারবা সেই প্রশ্নগুলো ভুল করবা না, দরকারে টাচ করবা না। আরেকটা বিষয় হচ্ছে নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্ক যেন আসে না। নেগেটিভ মার্ক আসা মানে তোমার চান্স ওখানেই শেষ। 2-3টা নেগেটিভ ভুল হয়ে যাওয়া মানে, ইজি ইজি প্রশ্ন ভুল হয়ে যাওয়া মানে তোমার চান্স ওখানেই শেষ। দরকারে পারো না ছেড়ে দিয়ে আসো। দেখো না এবার গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাটমার্ক কত, 40, 41, 42 এরকম কাটমার্ক আছে। তাহলে যদি তাই থাকে 100-র ভিতর 40, 41, 42 এমনি পাওয়া যায়। তুমি যদি এইচএসসি তে A+ পাও অথবা যদি পাস করে থাকো, তাও তুমি মোটামুটি পাস বলতে কি 4.50 উপরে থাকলে পারে তুমি 40টা প্রশ্ন এমনি পারবা। 100 মিনিট ধরে যদি 40টা, 60 মিনিট ধরে যদি 40টা প্রশ্ন সলভ করে, তুমি 40টা প্রশ্ন পারবা না, তাই কাটমার্ক দিবা না। ঠিক আছে, তাই ভুল করবা না, যেগুলো পারো না বাদ, ওই আন্দাজে মারার দরকার নাই, এটা আমার কথা। তবুও বাসা থেকে শুনে যাবা যে মানে বিভিন্ন ভিডিও দেখে যাবা যে কৃষি উচ্চে কাটমার্ক কত থাকে, সেই অনুসারে তোমরা প্রস্তুতি নিবা আসলে। তো চলো আমরা আর আজকে বেশি কথা বলবো না। আমিও অনেক রাত হয়ে গেছে, অনেক রাতে ভিডিওটা করতেছি। ঠিক আছে, তো তোমরা থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আর যারা নতুন ভিউয়ার আছো তারা চ্যানেলের ভিতর যাবা, চ্যানেলের ভিতর যে আরো ভিডিও পাবা। দেখো আমি কিছু আই কার্ড দিয়ে রাখছি, সেই আই কার্ড গুলো তোমরা দেখে নিতে পারো, সেখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবা। আমি যতগুলো ভিডিও বানাইছি কৃষি বিশ্ববিদ্যালয়ের ওপর, এই প্রশ্ন ব্যাংক যদি তোমরা সমাধান করো, আমি আশাবাদী তোমরা অনেকে ভালো রেজাল্ট করবা, এমনকি চান্স তো পাবা, এমনকি ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, আর কথা বলবো না। ভালো থাকো, আসসালামু আলাইকুম।